অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। সবাই খুবই রেগে আছে নাই নো, বাট আমার কাছে মনে হয় যে কার মোবাইল? এই মোবাইল মোবাইল এই মোবাইল এই এদেরকে সামনে জায়গা দিয়ে আমাদের ঝামেলা লাগে। কারণ ভাই আপনাদেরকে তো সামনে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, যেহেতু একটা লম্বা সময় গ্যাপ হয়েছে এবং আমি শুরুতে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, আশা করছি আমাদের সবাই আমাদের সঙ্গে থাকবেন, এটা সবচেয়ে বড় বিষয়। আর থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকবার জন্য। তবে একটি বিষয়ে, নামটি হচ্ছে আপনজন। নামটি এত চমৎকার, আপনারা প্রত্যেকে আমাদের আপনজন। ভাই আপনার ইয়াটা মাথা নামাইতে হবে, আপনার এই ইয়াটা ইয়া করতে হবে, মানে আলাদা করে মার্ক করা যায়। রিমার্ক সবসময় রিমার্কের মতো কাজ করবে, এই প্রত্যাশা আমাদের সবার, এবং আমরা আস্থা রাখতে পারি। সো আপনাদেরকে বলতে চাই, রিমার্ক এইচডি লিমিটেড সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের অথেন্টিক কালার কসমেটিক্স, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এবং যে প্রতিষ্ঠানটির উপরে আমরা আস্থা রেখেছি, কারণ এই প্রতিষ্ঠানের সঙ্গে এমন একটি নাম রয়েছে যে নামের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত এবং সেই মানুষটিকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি, অনন্ত ভালোবাসা রয়েছে তার জন্য আমাদের। সে প্রসঙ্গে আমি পরে যাব। তবে এই মুহূর্তে আমাদের মাঝে অনেকেই বসে আছেন যারা আসলে আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেন, পরিচিত করেন এবং অন্যভাবে। তবে আমি একটু বলতে চাই, আপনজনের গ্রামবাসী শ্রেণীতে সবাইকে অনেক অনেক স্বাগতম। এবং আমরা জানি রিমার্ক এইচডি লিমিটেড দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সেই সাথে তার ধারাবাহিকতায় রিমার্ক নিয়ে এসেছে তাদের নতুন উদ্যোগ, যার নাম হচ্ছে আপনজন। দেশ জুড়ে রিমার্কের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন যে ব্যবসায়ীগণ, তাদের কর্তৃত্বের পাশে থাকার লক্ষ্যেই রিমার্কের আপনজন প্রোগ্রাম। প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি দোকানদারদের পাশে থাকার এবং কার্যক্রম বাংলাদেশে এবারই প্রথম, এটা আমরা খুব মানে উঁচু স্বরে বলতে পারি। আর সেই সাথে আমরা জেনে যাবো যে রিমার্ক যেহেতু তাদের লক্ষ্য হচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পরিচিত করা, একই সাথে আজকে সামনে জায়গা দিয়ে তো আপনাদের ঝামেলায় পড়ে গেল। ভালোভাবে বলবো, বাট শুরুতে আমি আমার মনে হয় তারা প্রত্যেকে যার যার নামে অনেক বেশি পরিচিত এবং তারা দেশ নয় বরং বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে নিজেদের কাজ। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমার ঠিক বাকি যদি শুরু করি, রয়েছেন কেয়া পায়েল, ঠিক কর্নারে রয়েছেন ভীষণ ভালোবাসার প্রার্থনা ফারদিন দিঘি, এবং রয়েছেন পূজা চেরি, আছেন আমাদের সবার ভালোবাসা বিদ্যাশ্রী পরিমণি, এবং যিনি একটা আলাদা জায়গা দখল করে নিয়েছেন রিমার্কে, আমাদের ইমন ভাই, পুরো আমি পরে বলছি, এবং দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের মেগাস্টার রয়েছেন এখানে। আমি সবাইকে বলছি আসার জন্য অনুরোধ করছি এবং জোরে একটা করতালি দিতে সবাই অনুরোধ করছি। আপনার স্ট্যান্ডটা একটু ডাউন করেন, স্ট্যান্ডটা ডাউন করেন আপনারটা। আমি আমার অতিথিদেরকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। এই মাঝখান দিয়ে হাঁটে কে? আমরা খুব বেশি সময় নেব না, খুবই কম্প্যাক্ট একটা প্রোগ্রাম এটা, এবং সামনে আমাদের আপনজনেরা বসে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। আচ্ছা, ফরিদপুর থেকে কেউ এসেছেন? একজন আসার কথা, রাইট? ভাই ফোনটা ডাউন করেন। ওকে, পূজা আচ্ছা, আমরা সামনে যিনি আছেন ইনি আমাদের মানে অফিসিয়াল ফটোগ্রাফার, দ্যাটস উনি আসলে সামনে এসে ছবি তুলছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তবে শুরুতে যাকে আমি আমন্ত্রণ জানাবো, আচ্ছা দারুচিনির সত্যি সবাই মনে আছে, রাইট? ভাইরা, আপনারা আমার কথাটা শুনলে খুবই মুশকিল, আমি দুঃখিত। সবাইকে একটু সাইলেন্ট থাকতে বললেন। আর সবাই একটু চুপ করি না প্লিজ। সবাই আরে কি লাগাইছি? আচ্ছা, আমাদের তো নিশ্চয়ই দারুচিনি দ্বীপের কথা মনে আছে, রাইট? সেই দারুচিনি দ্বীপ, সেই হুমায়ুন আহমেদ স্যারের সেই সিনেমা, যেখানে অনেকেই প্রথমবারের মতো অভিনয় করেছিলেন, এবং সেই সৌযোগী আমরা ভুলতে পারি না। আবার যদি বলি লাল টিপের অর্ণব, তাকেও আমরা ভুলতে পারি না। এইখানে আসার আগে অনেকক্ষণ ধরে তারকারা ওয়েট করছিলেন। বিদ্যা সিনহা আমি একটা কথা বলছিলেন একজনকে নিয়ে, যিনি আমার ডান দিকে বসে আছেন, যে ইমন এমন একজন মানুষ যিনি সবার কাছে আবার সবাই তার কাছে, এবং তিনি আমাদেরকে অনুরোধ করলে আমরা তার অনুরোধ ফেরাতে পারি না। আমি সেই মানুষটিকে এবার আমন্ত্রণ জানাবো। তবে তার আগে বলতে চাই, সেই মানুষটি কিন্তু আমাদের মেগাস্টারের খুব আস্থা ভাজন কাছের ছোট ভাই। পাসওয়ার্ডের কথা তো নিশ্চয়ই মনে আছে, যেখানে আমরা রেখেছিলাম। একটু যদি সবাই আমাদের
রিমার্কের কথাগুলো শোনেন প্লিজ, রিকোয়েস্ট করছি আপনাদেরকে। হ্যালো, সবার উপরে শান্তি বর্ষিত হোক, সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে যাক। আর এখানে যারাই আছেন তারা সবাই হচ্ছে আমরা সবাই আসলে প্রিয়জন এবং আমরা সবাই হচ্ছে আপনজন। এখানে একটি মানুষও নাই যারা আমাদের প্রিয়জন না, সবাই আমাদের আপনজন। এবং আজকের এই প্রোগ্রামটার নামই হচ্ছে রিমার্ক আপনজন, তাই আসলে আপনজনকে নিয়েই সব প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের যিনি ক্যাপ্টেন, যিনি লিড দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের মধ্যমণি, আমাদের মেগাস্টার, ওয়ান এন্ড অনলি, বাংলা ছবিকে এখন যিনি বিশ্ব দরবারে বাংলা ছবির দরবারে যিনি পৌঁছে দিচ্ছেন, তিনি হচ্ছেন শাকিব খান। সো সবাই একটা হাততালি আমরা নিতেই পারি, একজন দিয়েছেন যেহেতু সবাই দেব। সো সেই আপনজন আসলে কারা? আমাদের আপনজন হচ্ছে তারাই, আমাদের আপনজন হচ্ছে আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের হাজব্যান্ড, এগুলো নিয়ে আপনজন। এবং কিছু কিছু আপনজন হয় বন্ধু বান্ধব। তো সেই আপনজন তারা যারা একজনের বিপদে মাথায় হাত দিয়ে দেয়। একটা মানুষের তো একটা ভবিষ্যৎ থাকে যে আমি একটা বিজনেস করছি বা আমি একটা কিছু করছি, আমি যে বিজনেসটা করি, আমার ফ্যামিলির যে কর্তা, সে যদি হঠাৎ করে তার কিছু হয়ে যায়, তখন কিন্তু কেউ না কেউ মাথার উপরে এসে হাতটা দেয়, এবং তিনিই হচ্ছে আমাদের আপনজন। রিমার্ক হচ্ছে আমাদের সেই আপনজন। সো সেই রিমার্ক খারলান অলরেডি পুরো ইন্ডাস্ট্রিতে একটা আপনজনে পরিণত হয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের মেগাস্টার উনি বসে আছেন, এবং উনি শুধু একা বসে নেই, উনি বাংলাদেশের টপ ক্লাস মডেল এবং নায়িকাদেরকে নিয়ে বসে আছে, সাথে আমিও আছি। তো এতগুলো মানুষ আপনজনের প্রতিনিধিত্ব করছেন, তাদের জন্য একটা সজোরে একটা হাত দাঁড়িয়েছে। এবং আমার সামনে যারা বসে আছেন, তারা এক একজন রিমার্কের যোদ্ধা, এবং তারাই আসলে বেসিক সবচেয়ে বড় আপনজন আপনাদের। যেসব ব্যবসায়ী, যাদের জন্য আজকের এই প্রোগ্রাম, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, এই আপনজনের প্রোগ্রামের আওতায় আসলে কি? আপনজনের উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবারের সাথে পাশে থাকা, এটা হচ্ছে আপনজনের মূল উদ্দেশ্য। যারা বিজনেস করবে আমাদের সাথে, সেই আপনজনদের পাশে থাকা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনার অবর্তমানে আপনার পরিবারের সদস্যরা যেন সাপোর্ট পায়, রিমার্ক খারলান থেকে ভালোবাসা পায়, সেটাই হচ্ছে আপনজনের মূল উদ্দেশ্য। আপনজন সাথে যারা থাকবেন, যেসব ব্যবসায়ী ভাইরা থাকবেন, তাদের জন্য যেসব সুবিধাগুলো আমরা রেখেছি, সেই সুবিধাগুলো আমি একটু বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ, আপনাদের জন্য ক্রেডিট সুবিধা, আপদকালীন সময় পারিবারিক সহায়তা বা আরো অনেক সুবিধা আছে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত। আপনজন যদি পরলোক গমন করেন, তাহলে আমাদের কাছ থেকে রিমার্কের কাছ থেকে উনি বিগত 1 বছরে যত টাকার পণ্য ক্রয় করবেন, ঠিক ততটুকু আমরা তার পরিবারকে আমরা আর্থিক সহায়তা দেব, এবং যতটুকু বকেয়া ছিল সে বকেয়া আমরা মকুফ করে দেব। যিনি আমাদের সাথে ব্যবসা করবেন, তাদের জন্য আমরা এই সুবিধাগুলো দিব। শুধু হাততালি পাওয়ার জন্য এই কথাগুলো বলিনি, এগুলো বলেছি মনের অন্তঃস্থল থেকে। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার শুধু মানুষকে নিয়ে বিজ্ঞাপন বানাবেন আর মার্কেটিং করবেন, উনি সেই মানুষটা নয়। উনি মানুষকে সারা জীবনের জন্য ভালোবাসা দিতে চান, সহায়তা দিতে চান। সো এই যে আমরা যে এইগুলো করব, আমরা যে একটা মানুষ, আল্লাহ না করুক, মৃত্যু যেহেতু অনিবার্য, সে যদি মারা যায়, তাহলে তার পাশে যে সুবিধাগুলো আমরা দিব, সেগুলোর পাশাপাশিও কিন্তু আমরা শুধু ওইটুকুর জন্য থেমে নেই। আমরা যিনি ব্যবসা করবেন, সেই ব্যবসায়ীকে আমরা কিভাবে চাঙা রাখা যায়, এই ধরনেরও আমরা আয়োজন করেছি। সেই আয়োজনের সাথে আমাদের ছিলেন আমাদের মেগাস্টার শাকিব খান। সো সেই আয়োজনগুলো কি কি, সেগুলো দিলে হয়তো আরো জোরে হাততালি পাবো। সেগুলো হচ্ছে বাৎসরিক, তার মানে আর্টিস্টরা কেন আছেন বুঝতে পেরেছেন। বিদেশ ভ্রমণের সুযোগ, যেসব ব্যবসায়ীরা আমাদের সাথে থাকবেন, তাদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আছে, বিশেষ ফ্রেড অফারের সুবিধা আছে, বাকিতে পণ্য কেনার সুযোগ আছে, দোকান ডিসপ্লের ব্যবস্থা করে দেব আমরা, এবং মৃত্যুর পরও আপনার পরিবারকে সব সময় আমরা যে কোনো ভাবে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ।
আমাদের সাথে যারা ব্যবসা করবেন, সবকিছুর তো একটা সিস্টেম থাকে। যেমন যিনি ব্যবসা করবেন, যে কর্তারা ব্যবসা করবেন, তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে, রাইট? সেই নমিনি কিভাবে থাকবেন, আমাদের সাথে কিভাবে থাকতে পারেন, আমি সেটার একটা রুলস বলে দিচ্ছি। আপনজন তার পরিবারের দুজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন। আপনজনের মৃত্যুর ক্ষেত্রে প্রথম নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। যদি প্রথম নমিনি কোনো কারণবশত না থাকেন, তবে দ্বিতীয় নমিনি সম্পূর্ণ আর্থিক সুবিধা পাবেন। 2, ব্যবসায়ের ধরন অনুযায়ী আর্থিক সুবিধার প্রাপ্যতার হার পরিবর্তন হতে পারে। বিস্তারিত পরবর্তী অংশের শর্তাবলী আমরা অলরেডি বুশের দিয়ে দিচ্ছি, সেখানে সুন্দর করে লেখা আছে, সেগুলো আমরা সবাই পড়ে নিব। নাম্বার 3, পার্টনারশিপ ব্যবসায়িক সম্পর্ক। নিবন্ধন পত্রে উল্লিখিত অংশীদার যে কজন থাকবে, তাদের সকল অংশীদারত্বের হার সমান বলে ধরে নেওয়া হবে। কোন একজন বা ততোধিক অংশীদারের মৃত্যুর ক্ষেত্রে উক্ত অংশীদার বা অংশীদার বর্গের সমহার অনুযায়ী আর্থিক সহায়তা, ঋণ মওকুফ করা হবে। আর আপনজন যেভাবে আর্থিক সুবিধাগুলো পেতে পারেন, আপনজনের মৃত্যুকালীন সময় পর্যন্ত বিগত 1 বছরে কোম্পানিকে পরিশোধিত মোট টাকা অনধিক 2 লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে। 2 লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে। নাম্বার 2, মৃত্যু পূর্ববর্তী পূর্ণ 12 মাস হিসাবপূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে। আপনজনের জন্য আমাদের ঋণ থেকে দায় মুক্তির যে রুলসগুলো আছে সেগুলো বলছি। কোম্পানি হতে প্রাপ্ত চলমান বাকি মৃত্যুকালীন সময় পর্যন্ত টাকা মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ কোম্পানি হতে লব্ধ চলমান ঋণ হতে দায় মুক্ত করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ 1 লক্ষ টাকা মওকুফ করা হবে। নাম্বার 2, আপনজনের পরলোক গমনের দিন ঋণের পরিমাণ বা পূর্ববর্তী মাসের শেষ দিন পর্যন্ত অনাদায়ী বকেয়া দুটির মধ্যে যেটি কম সেটি ধার্য করে মওকুফ করা হবে। উভয় ক্ষেত্রেই ঋণ মওকুফের মোট আর্থিক পরিমাণ হবে অনধিক 1 লক্ষ টাকা। আর্থিক সহায়তা প্রদান বা ঋণ মওকুফ অথবা যে কোনো দাবি সংক্রান্ত বিষয়ে রিমার্কের সাথে আমরা সেগুলো আলোচনা করে নেব এবং রিমার্কের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে। সো এগুলো হচ্ছে আমাদের আজকের আপনজন যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের যে রুলস। আমরা যে আসলে শুধু ব্যবসার জন্য আসিনি, ব্যবসায়ী বানাতে এসেছি এবং সেই ব্যবসায়ীকে সারা জীবন সাপোর্ট দিতে এসেছি, সেটাই হচ্ছে রিমার্ক আপনজন। এবং আজকে থেকে এই আপনজনের যাত্রা শুরু হয়েছে এবং সেই যাত্রার সাথে আপনারা আমরা সবাই একসাথে হয়েছি। এবং অসংখ্য ধন্যবাদ মামুনুল হাসান ইমনকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি যাকে আমন্ত্রণ জানাবো, তিনি ছোট পর্দার ভীষণ জনপ্রিয় একজন অভিনয় শিল্পী এবং ডেফিনেটলি আপনারা জানেন যে বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। সো তিনিও আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ঠিক কর্নারের পরে যিনি বসেছেন আমাদের ইন্দুবালা, আমরা বড় পর্দাও তাকে দেখেছি, আমি ভুল না করলে সম্ভবত সালটা 2019। আমি এবার তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। কেয়া পায়েল, কিছু একটা তো বলতেই হবে, প্লিজ চলে আসুন। আসসালামু আলাইকুম। ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মনে হয় প্রথম আসলাম কোনো প্রোগ্রামে এবং সব আপুরা আছেন, সবাইকে আমার সালাম। আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি। সো আজকের প্রোগ্রামের যে থিমটা আপনজন, আপনজন মানেই তো হচ্ছে একদম আপন, নিজের মতো একটা। সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায়, বাট আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশেই প্রথম। সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে। সো আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি, সেটা আসলে আমাদের বাংলাদেশে আগে কখনো করেনি। সো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভড এবং আমি ফ্যামিলির একটা অংশ।
সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি, পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড সেলুন নামে একটা বিজনেস আমি শুরু করছি সামনে। সো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি। সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড, এত এত কালেকশন কেন, এত ভ্যারিয়েশন কেন। আর তার মধ্যে আপনজন নামে যেই উদ্যোগটা তারা শুরু করলো, সো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম। সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি, সো আপনজন আমি নিজেও আসলে, সো এই জন্য ভালো লাগছে। এবং দূর তীরে যে পাশে থাকে সেই তো আপনজন। দেশ জুড়ে ভক্তদের সাথে রিমার্কের পণ্য পৌঁছে দিচ্ছে যারা, সেসব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুখে দুঃখে পাশে থাকা লক্ষ্য নিয়ে নির্মার্ক নিয়ে এসেছে আপনজন কাজকর্ম। সো সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত, সেখানে নির্মার্কের আপনজন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশেই প্রথম। আমি মোহিত উদ্যোগের সাথে যুক্ত হতে পারে যার কারণে আনন্দিত। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। ওকে, এবার যাকে আমন্ত্রণ জানাবো, আমি আজকে একটু খুব বিপদে আছি ইন দ্য সেন্স এখানে এত চমৎকার সব নায়িকারা, মানে কাকে কতটুকু বিশেষণ দিব এই বিষয় নিয়ে ভাবতে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনারা আমার অসুবিধাটা বুঝতে পারছেন। বাট একদম কর্নারে যে আছে তাকে মানে এটা বললে আমার রেগে না যায়, মানে আমি ওকে ভীষণ ভালোবাসি, খুব আদর করি। শুধু আমি না, আমার মনে হয় এখানে যিনি মেগাস্টার বসে আছেন তিনিও একই কথা বলবেন, বাকিরাও একই কথা বলবেন। এবং থাকে না যে শিল্পের একটা সত্তা, মানে আত্মপান্ত শিল্পের মানুষ এত ভালো নাচে, এত ভালো পারফর্ম করে, শুধু আমি না, এটা অনেক বড় তারকারাও বলেন যে দিঘি যখন পারফর্ম করে তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি। বাট আমি কয়েকদিন ধরে টেনশনে আছি প্রিয়ন্তি কি করবে সেটা নিয়ে। মানে দিঘি এমন ভাবে কনফিউশন তৈরি করেছে আমাদের মাঝে, আমি নিজেও কনফিউজ। তো জানি না প্রিয়ন্তি দেখেছিলাম এরপর কি নিয়ে আমাদের মাঝে আসছে। বাট আমি এবার আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, চিত্রনায়িকা এবং যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব ছোটবেলাতেই একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আমি এবার প্রার্থনা ফারদিন দিঘিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, মানে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে, আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুলভাল বলে যাব, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি। কিন্তু যাই হোক, প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেকদিন ধরেই রিমার্ক ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে ইমন ভাই একটা থ্যাঙ্কস পায় আমার থেকে সবার আগে। এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে, একই মঞ্চে বসে কথা বলা এখানে, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার্ক আপনজন এই কথাটা আসলে আমার কাছে কি, আসলে ব্যাক স্টেজে যখন আমরা গল্প করছিলাম, আমি মিম আপু পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে। তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর, তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনো থাকে। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন, এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে। আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো একজন, আমার কো অ্যাক্টর হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক, যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি এই হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মাধ্যমে এনে দিচ্ছে। এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক যে কিনা রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি। এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব। এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দেখিকে। সে বলছিল যে এত মানুষের সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করে, কিন্তু কথা শুনে সেটা মনে হয়নি, খুব চমৎকার বলেছে। এবার যাকে আমন্ত্রণ জানাবো তিনি আসলে চেরি ফলের মতো মিষ্টি।
দেখতে ভীষণ ভীষণ সুন্দর। হ্যাঁ, আমি ভয় পেলাম আবার ধমক দিল কিনা, যাই হোক। মানে তাকে তো আমরা সবাই জানি, সবাই চিনি, কত একদম আমি যদি গুনুয়ের সেই মালার কথা বলি, নিশ্চয়ই তাকে আপনারা সবাই চিনছেন। এবং চেরি ফলের মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষণ দেবার আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে। আমাদের নূরজাহানের জাহান, পোড়ামন্টুর পরি, দহনের আশা, আরো অনেক নাম আমি বলতে পারবো। সো এত নামে না যায়, আমার মনে হয় যে আমন্ত্রণ জানাই চিত্রনায়িকা পূজা চেরিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। খুব বেশি ভালো লাগছে এবং তার থেকে বড় কথা আপনাদের দেখে আসলে বরাবরই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে, ইমন ভাইয়া আছে। সো খুব বেশি ভালো লাগছে এবং আরো অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার্ক হারলেন, যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা বিষয়। এবং তারা যে উদ্যোগটা নিয়েছে আপনজন, এটা সবার জন্য, শুধুমাত্র ব্যবসায়ী না, যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে। তো এটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য ভালো একটা উদ্যোগ। আমরা ছোটবেলায় আসলে কি অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হলে। অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই, ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে, আমি ব্যবসায়ী হতে চাই। তো দেখা যেতে পারে আমি এখন ছোট ছোট করে কাজ করছি, দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারি, এটা বলাও যায় না। তো এটা আমার জন্য, আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটা উদ্যোগ, যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি লাকি বলবো নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ। তো খুব বেশি ভালো লাগছে। আপনারা সবসময় যেই চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে অনেকেই মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব। তো ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনায় মাথায় রাখুন যে রিমার্ক হারলেন আপনজন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে, আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি। তো আমার কোনো বিপদ আপদে আমি তো অবশ্যই রিমার্ক হারলেনের আপনজনের উদ্যোগের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে, তো আমি কি করতে পারি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনজন মানে হচ্ছে সব থেকে কাছের কেউ, যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে, পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আমার সব থেকে বিপদের মোমেন্ট, সব থেকে নিঃস্ব মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি। তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে, যারা আমার আশেপাশে কাজ করছে, তারা কেউই আমার না। অনেকেই আমার আপনজন কিংবা অনেকেই আমার কলিগস, আমার কো-আর্টিস্ট অনেকেই আছে, বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি। এবং যখন আমি হারলেনের সাথে, আমার মা মারা যাওয়ার পর অনেক পরে আমি হারলেনের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে, আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে। তো আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না, যতটুকু আসলে হারলেনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে। এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে, হারলেনও আমার সাথে আছে, সবাই আমার সাথে আছেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে। সো অনেক অনেক ধন্যবাদ হারলেন রিমার্ককে এবং এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে। আশা করছি এই মাত্র শুরু হয়েছে পথ চলা, শুধুমাত্র শুরুতেই শেষ না, এই জার্নিটা আরো অনেক বড় হবে, অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন, এখন তো আমরা এই জেনারেশনে আছি, আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা পাই আসলে। এই কামনাই করি। অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে এবং দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন রিমার্ক হারলেনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে একটা ভিডিও নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তিনি তার নিজের নাম বলেছেন লেবু, আমাকে বলেছেন আমি আলু।
যাই হোক আমি ফান করছিলাম, আমি জাস্ট কিডিং। এবং তিনি বলেছেন তার খুব পছন্দের ফল হচ্ছে ফজলি আম। এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। যাই হোক, আমি যার কথা বলছি তিনি আসলে পরি, ডানা কাটা পরি, যে পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছেন, পরির মতো সুন্দর। এবং তার সৌন্দর্য দিয়ে, তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি একটা স্বপ্নের জাল বিছিয়েছেন আমাদের মনে। এই জন্য তাকে আমরা এত ভালোবাসি। বলছি আমাদের সেই শোভা, সেই শুভ্রা, বিশ্ব সুন্দরী, তার কথা। এবং নামগুলো কিন্তু খুব কাকতালীয় ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায়। আর সেই সাথে তিনি আমাদের মহুয়া সুন্দরী, রক্ত অনেক গরম। ফান করছিলাম, রক্তদাস সিনেমার নাম। যাই হোক, আমি মঞ্চে ওর আমন্ত্রণ জানাতে চাই বিশ্ব সুন্দরী, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার ভালোবাসার পরিমণিকে। আজকে ম্যাচিং সাকিব ভাইয়ার পরি। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন। আপনজন কখনো পর হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর রিমার্ক যখন এই যে হার্টশেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, একটা হাতে একটা হাত, তো এই একটা লোগোই বলে দিচ্ছে, একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না, সহজ না, যে অনেক সাহস লাগে, দম লাগে। তো ব্যবসায়ীরা আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কিভাবে ফিল করলাম জানি না, কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারে জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার থেকে আমার প্রথম যখন আমি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হালানের সাথে সাইনটা করি, তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে, আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম, আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটাতে বিল টিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি, আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। তো এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে বললাম, আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হবো না। রিমার এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের কি বলছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণিকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, প্রোডাক্টের নাম নয় না বলি, তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি ওই মোমেন্ট, এরকমটা মনে হচ্ছিল। আমি কি ভুল বললাম? মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম, ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি। এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা এবং তার অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগে আমাদের পড়ান কেড়ে নিয়েছেন। এবং তিনি খুব লাকি, আমি এটা বলবো, কারণ তার সেই কথা যদি আমরা বলি, সেই যখন তিনি লাক্স চ্যানেলের সুপারস্টার হলেন, তারপর যে প্রথম কাজ আমার আছে জল, তারপর থেকে জোনাকি আলো, একটা একটা করে যে কাজগুলো তিনি আমাদের উপহার দিয়েছেন, প্রত্যেকটি কাজ খুব চমৎকার। এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেয়ের প্রথম আলো পুরস্কার। এবং সেই মানুষটি আর কেউ না, আমি বলছিলাম রূপে গুণে অনন্যা, আমাদের পরাণের অনন্যা, যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং
দামালের হয়েছে হয়েছে ও পূজা বলছে হয়েছে দামাল নায়িকা বিদ্যা সিনহা মিমকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। Good afternoon, everyone. আরে ড্রোনটা Okay. আরে আসলে আজকের প্রোগ্রামের নাম আপনজন। এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে গিয়েছে। তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন। আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেম ভাবে আচ্ছা, স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো স্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন, এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই, ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে। সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। তো সেম রিমার্কও, যেমন ছোট করে যদি বলি, কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল। তো আমি টানা অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে রিমার্ক তোমার সাথে আছে, তোমার কোনো টেনশন নাই, তুমি জাস্ট যেটা যেটা করার করে যাও, আমরা তোমার পাশে আছি, রিমার্ক তোমার পাশে আছে। এবং সেই অবস্থায় একদিন সাকিব ভাই আমাকে ফোন করেছিল, আমার মার সাথে কথা বলেছিল। সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে, সেই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে, এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না। এবং ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে, এরকম সময় কে আছে। তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছি তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। সেম ভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে, এই যে দেশ এবং মানুষের কল্যাণে তো সবসময় কাজ করে রিমার্ক। তো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে, তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলে ওই বিজনেসের উপরেই, তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে। যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন, তাদের জন্যই তো আমরা সবকিছু করি, অথবা আমার বাবা মা আমাদের জন্যই সবকিছু করে। তো সেম ভাবে যারা এই যে বিজনেস, এই যে রিমার্কের পণ্যগুলো নিয়ে কাজ করছে, মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে, তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। সো এই যে রিমার্ক মানে আমাদের এই কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি। যেমন আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হই, আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হার্লিনের সাথে যুক্ত হই। সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢুকেছি, কিন্তু জাস্ট কিছুদিন পরেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, আমি তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, এটা তো আমার কোম্পানি, আমি এটা ওন করি, ইটস মাই হোম, মানে আমার বাসা যেরকম এটা সেম। তো এই ফিল্ডটা কাজ করে বিকজ অফ এই যে রিমার্কের সামনে যারা আছে এই মানুষগুলোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন, এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবেন। সো এটা আসলে অনেক বড় জিনিস এই। এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আর যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কেরই সদস্য, সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব, আমাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন সবাইকে, আমরা একসাথে আরো ভালো ভালো কাজ করব সামনে। এটাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিদ্যা সিনহা মিমকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমি যাকে আমন্ত্রণ জানাতে চাই, তিনি বাংলা চলচ্চিত্রের সত্তায় মিলেমিশে একাকার হয়ে আছেন, এবং আমি যদি ভুল না করি সত্তা চলচ্চিত্রের জন্য সম্ভবত 4র্থবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং সেই মানুষটির জন্য আমাদের অনন্ত ভালোবাসা রয়েছে, এবং অনন্ত ভালোবাসা দিয়ে তার এই অঙ্গনে পথ চলা শুরু। শারদা নাগরিক, তিনি সবসময় মানে চির সবুজের থেকেও বেশি কিছু বলা গেলে সেটা আমি তাকে বলতাম হয়তো, বাট একটা বড় ব্যাপার হচ্ছে তার উপর আমরা আস্থা রাখছি, কারণ তিনি সেই জায়গা অর্জন করেছেন এবং এমন চমৎকার একটি প্রতিষ্ঠান তিনি আসলে তৈরি করেছেন। সবচেয়ে বড় কথা, আপনজন যে ট্যাগ লাইনটা দিয়েছেন, সামনে আপনজনেরা সবাই বসে আছেন, এখানেও আপনজনেরা বসে আছেন।
অবশ্যই তার কথা আমরা শুনবো এবং যে মানুষটির ক্ষেত্রে বলা যায় যে সেই মানুষটি, যেটা বলছিলাম, মিলেমিশে সত্তায় একাকার হয়ে আছেন এবং তিনি আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবাব, আমাদের কিং খান এবং কঠিন শিকারী, দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেশ সময় অনেকদিন আগে ঠিক এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ব্যবসায়িক পথ চলাটা শুরু হয়েছিল। সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন, কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত। গত 25 বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথেই জড়িত। আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ। আপনারা, আমরা সকলে মিলেই একটা পরিবার। আমার যে আরেকটা পরিবারের পথ চলা, আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল, সেটাও আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল। রিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, অথেন্টিক কসমেটিক্স, অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই, লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে, আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক, আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক। এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারল্যান্ড। আর যখন আমি শুধুমাত্র যে আমাদের দেশের গণ্ডির মধ্যেই তাই, ব্যাপারটা কিন্তু তাই নয়। আজ যখন আমি দেশের বাইরেও যাই, আজ যখন আমার কোনো কোস্টার, কোনো ফিমেল কোস্টার, কোনো ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হারল্যান্ডের অ্যাড কবে করবো, এই তোমার লিলির বিউটি শপে আমাকে নেবে না? সো আমি কিন্তু তখন, আমার কাছে তখন খুব ভালো লাগে, মনে হয়েছে ইয়েস, ভালোবাসা তো দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে। আমার খুব মানে গর্বিত হই আমি তখন। আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে, উই লাভ হারল্যান্ড, উই লাভ হারল্যান্ড। দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় হারল্যান্ড স্টোর ওপেন করতে, তখন যে বলে যে উই লাভ হারল্যান্ড, স্টুডেন্টরা বলছে, সাধারণ মানুষ বলছে, এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে, কেউ তাদের শিখিয়েও দেয়নি। বিকজ তারা বুঝতে পেরেছে যে ইয়েস, এটা আমার, এটা আমাদের, এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে, এটা আমাদের একটা গর্বের নাম, যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো, প্রাউড করে বলতে পারবো, যেমন করে ওয়ালটনের কথা বলতে পারে। দেখো ভাই, আমাদের দেশেও ইলেকট্রনিক্স এর কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়ালটনে, তেমন করেই কিন্তু রিমার্কও ভালোবাসার বিরাট বড় একটা জায়গা দখল করে নিয়েছে, দখল করে যাচ্ছে। এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পরিধিটা তৈরি হয়েছে, এই সামনে আমার যারা বসে আছেন, রিমার্ক পরিবারের সবাই, আমরা সকলেই ব্যাপারগুলো জানি। আসলে রিমার্ক কিন্তু একটা, মানে শুধুমাত্র, আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাপারটা কিন্তু তেমন নয়। রিমার্ক একটা পরিবার, আর এই পরিবারের সদস্য আমি, আপনি, আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার, বিদেশে
ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়িক ডিলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ীগুলো আছে, এই দোকানিগুলো আছে, তারাও আমাদের পরিবার। আমরা সকলেই কিন্তু রিমার্ক পরিবারের মানুষ। এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই, এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন, আমরাও তাদের আপনজন। এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয়। আমরা লাস্ট যখন মিটিং গুলো করি, বোর্ড মিটিং গুলো করি, তখন প্রায়শই একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি। দেখেন, 100 বছরের পুরনো কোম্পানি, অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি, অনেক বছরের পুরনো কোম্পানি, বড় বড় মানুষ, বড় বড় মানুষের, বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে, বড় বড় ডিলারদের কথা ভাবে, অনেক বড় বড় মানুষদের কথা ভাবে। কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে, একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে, যে ব্যবসায়ীগুলো আছে, তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে, দেখা যায় যে তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, বা তার যখন একটা জন্মেছে, যখন মরতে তো হবেই, দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো, তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান, তার পরিবার বেঁচেই থাকে তার উপরে। সেই দোকানটা, সেই ব্যবসা প্রতিষ্ঠানটার শাটারটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয়, ব্যাপারটা কিন্তু তাই নয়, সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায়। কারণ এই যে ব্যবসাগুলো করে, সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় যে ক্রেডিটের মাধ্যমে। তারা যে পণ্যগুলো নেয়, তো বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায়, বাকি বিজনেস করছে, বিক্রি করছে, দিচ্ছে, এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে। তো দেখা যায় যে সে যখন চলে গেলেন, দোকানের শাটারটা বন্ধ হলো, তার ছেলে মেয়ে, তার পরিবারের, তার ভবিষ্যতের শাটারটাও বন্ধ হয়ে যায়। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন, এই যে ক্রেডিটটা রেখে গেছেন, এই যে অবলম্বনটা ছিল, সেটারও শাটার বন্ধ হয়ে গেছে। কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন, কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সার্ভাইভ করে যাবেন। এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে, অনেক কাঁদিয়েছে। যেহেতু আমরা সমস্ত দেশের এই সমস্ত মানুষদের নিয়ে, প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়েই আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয়। আমি আগেই বলেছি, 100 বছর, অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি, হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে, কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না। কে হয়েছে, কার শাটার বন্ধ হয়ে গেছে, ব্যবসা করেছি, এখন ক্রেডিট দিতে পারছে না, আচ্ছা ঠিক আছে, আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে। এই প্রথম, এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি, আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি। এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি, সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষদের জন্য, প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে। সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে। আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন, তারাও তো আমাদের আপনজন। শুধু যতদিন বেঁচে থাকবেন, যতদিন ভালো থাকবেন, যতদিন ব্যবসা করে যাব, ততদিনই আপনজন থাকবেন। তিনি যখন থাকবেন না, বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু, তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন,
তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয়। এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে এই আপনজনের মতো একটা মহতি উদ্যোগ। যারা আপনি আমি মরতে হবে ভাই, জন্মেছে যখন মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে। আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে, ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন, সেই দোকানটা, ওই মাঝারি দোকানিটা, ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা, তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায়, সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই। আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো। সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে, যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে, তার পরিবারকে আরো অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে, অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেস গুলো করতে পারে। এবং তিনি যদি কখনো না থাকেন, তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়, তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয়, তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয়, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়। তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে রিমার্ক আছে, আমার পাশে আমার আপনজন আছে, আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন, আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয়, আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে। এবং আমরা থাকতে চাই, আমরা করতে চাই। এজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা, আপনজন সেগমেন্টটা চালু হয়েছে, এই মহতি উদ্যোগটা চালু হয়েছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি, যে প্রত্যেকটা মানুষ যারা আছেন, আমাদের আরো সমস্ত ডিরেক্টররা এবং রিমার্ক পরিবারের সবাই এই বিষয়টা ফিল করেছে যে না, সত্যিই তাই, আমাদের কাজ করতে হবে তাদের জন্যই, যারা আমাদের আপনজন, আমরা তাদের আপনজন। শুধু মুখে মুখে বললেই হবে না আপনজন, শুধু ব্যবসা যখন করছি, ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপনজন থাকবে, ব্যাপারটা আসলে তাই হলে চলবে না। সত্যিকারের আপনজন হই, আপনজনের মতোই তার সুখে যেমন আছি, সে আমার সুখে যেমন আছে, আমরা তার দুঃখেও থাকবো সব সময়। ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের, রিমার্কের, যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায়, আরো কত ভালো উদ্যোগ করা যায়, আরো কত সুবিধা দেওয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারে ব্যবসায়ীদের, আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায়, সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করেছে। আজ আমার বলতে সত্যি অনেক ভালো লাগছে, আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে, আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে, চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে, আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে, আমি গর্বিত আমার রিমার্ক পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফ্যাক্টরিতে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায়। সবাই কিন্তু ফিল করেছে যে না, সবাই এই যে আজকে এখানে যারা এসেছেন আর অনেকেই আসতে পারেনি, আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে। সবাই ব্যাপারটা অন করছে যে রিমার্ক আমার একটা পরিবার, রিমার্ক আমি এই পরিবারের সদস্য হতে চাই, রিমার্ক আমি এই ভালোবাসার সাথে থাকতে চাই। এই যে ভালোবাসা থেকে আসছে, দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয়, আবার কন্ট্রাক্ট শেষ সবকিছু। এখানে যারা আছে, যারা আসতে পারেনি বা রিমার্কের সাথে যারা যুক্ত হয়েছে, প্রত্যেকে কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে, খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে, খুব অন করে যুক্ত হয়েছে। এবং যেভাবে রিমার্ক ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে, কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে, আজকে তো আমাদের সেই আপনজনদেরকে নিয়ে কথা প্রান্তিক পর্যায়ে, আজকে সেই সমস্ত কথা নাই বললাম, বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে দেশে ছড়িয়ে যাচ্ছে। আপনি আমি আমরা সাধারণ মানুষরাই কিন্তু সব বলবে যে ইয়েস, এটাই আমাদের প্রতিষ্ঠান।
এটাই আমাদের রিমার্ক। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্ক, এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে, রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে। ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক হারল্যান্ড, এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়েই হচ্ছে না, সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এরকম আপনজন হয়ে, সবার আপনজন হয়ে কিন্তু আপনজনের বাঁধনেই বাঁধছে সবাইকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এখানে এসেছেন, আপনারা সবসময় আমাদের পাশে আছেন, সবসময় আপনারাও ভালোবেসে যেভাবে আসেন, আপনারাও ভালোবেসে সবসময় আপনাদের ভালোবাসাটা দেখান। আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনে রিমার্ক পেয়েছে, যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যেই হারল্যান্ড পেয়েছে। আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে ওন করছেন। থ্যাঙ্কস এভরিওয়ান। এবং সবশেষে আবারও বলতে চাই, এই আপনজন উদ্যোগ সত্যি একটি মহতী উদ্যোগ। আপনজন উদ্যোগ একটা ভালোবাসার উদ্যোগ, এবং সত্যিকারের আপনজনের মতোই হচ্ছে কাজ করে যাচ্ছে আমাদের রিমার্ক, এবং সত্যিকারের ভালোবাসার মতোই কাজ করে যাবে আমাদের রিমার্ক, সত্যিকারের আপনজনের মতোই কাজ করে যাচ্ছে রিমার্ক। এবং সেই লক্ষ্যেই এই যে প্রান্তিক পর্যায়ের ছোট মাঝারি ক্ষুদ্র, যেখানে আমি আগেও বলেছি, অনেকবারই হয়তো বলে ফেলেছি, যে অনেক বড় বড় মানুষ, বড় বড় কোম্পানি, শত শত বছর বা অনেক বছরের, অনেক পুরনো, অনেক স্ট্যাবলিশ মানুষগুলো হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে, বাট এই যে ক্ষুদ্র, এই যে মাঝারি, এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না। অথচ সেই মানুষগুলোই, এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপনজন। এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপনজনেরাই কিন্তু আমাদের সমস্ত কোম্পানি, সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে, সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। তাদের কথা আসলে কেউ ভাবে না। সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের, যে আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপনজন। আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট করেছেন, আমি যখন আমি ইন্ডিয়াতে যাওয়ার আগেও যখন মিটিং করছিলাম, তখন খুব বারবার দেখছিলাম যে এই প্রোগ্রামটা কবে হবে, আপনজন সেগমেন্টটা কবে শুরু হবে, কারণ মানে সবার মধ্যে এতটা উৎসাহ দেখছিলাম যে সবাই সত্যি চায় যে মানুষের জন্য কাজ করা, আর মানুষের জন্য কাজ করতে, নিজের আপনজনের জন্য কাজ করতে আসলে সবাই চায়। আমি আমার প্রান্তিক পর্যায়ের সমস্ত সেই আপনজনদের কাছে বলবো, সেই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা আছেন, সমস্ত আপনজনদেরকে বলবো যে আসুন আমরা আপনজন হয়ে পরস্পরের সাথে এই যে সুন্দর ভালোবাসার সম্পর্ক রেখেই আমরা এগিয়ে যাই। আমরা সকলে মিলেই হচ্ছে দেশের উন্নয়নে এগিয়ে যাই, দেশের উন্নয়নে কাজ করি, দেশের অর্থনীতিতে কাজ করি, সেই সাথে আপনজন হয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমরা আছি, রিমার্ক আছে আপনার পাশে, আপনজন হয়ে থাকবে সারা জীবন, আপনজন হয়ে। থ্যাংক ইউ। একটা তুফানি বক্তব্য শুনলাম আমাদের মেগাস্টার এবং রিমার্ক হারল্যান্ডের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের কাছ থেকে। এখন সে মাহেন্দ্রক্ষণ আমি আর সময় নেব না, অর্থাৎ সেই বিশেষ মুহূর্ত আপনজনের যে প্রোগ্রামের লোগো, সেই লোগোটা আমরা আসলে এই মুহূর্তে উন্মোচন করতে চাই। এবং আমি রিমার্ক হারল্যান্ডের যিনি ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে অনুরোধ করবো লোগো আনবাইনের জন্য। একটু কি লাইটটা অফ করা যায়? থ্যাংক ইউ। আমি শাকিব খানকে অনুরোধ করবো বাকিদেরকে নিয়ে, বাকি তারকাদেরকে নিয়ে একসঙ্গে আপনজন লোগো আনবাইন করার জন্য। লাইটটা অফ করে দিল, লাইটটা অফ, লাইট দেন, নয়েজ আসতেছে। এই সামনে তো সবাই আবার ইয়ে হয়ে গেছে।
সামনের ক্যামেরা মোবাইলগুলো একটু ডাউন ভাই। এই নীল ভাই, নীল শার্ট ভাই। ওকে, সো আমি রিকোয়েস্ট করছি আমাদের রিমার্ক হার্লেনের ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে বাকি তারকাদের শাকিব ভাই তো ডাইকা গেছে। আপনজন লোগো আনভেইল করার জন্য একটা জোরে করতালি ভাই। করে একসঙ্গে। এই মোবাইল, এই ক্যামেরা। আরে বলি ভাই ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি সব তারকাদেরকে অনুরোধ করবো আবারও ছবিটা তোলা হলে আগের জায়গায় গিয়ে আবার বসার জন্য। ভাই এই ক্যামেরা, এই ক্যামেরা। এই নীল শার্ট ভাই। ও আমি এবার অনুরোধ করবো সবাইকে আবার আগের আসরে ফিরে যাওয়ার জন্য এবং সামনে থেকে লোকটা সরাতে হবে। এবারে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমাদের আপনজন, সেই 13 জন আপনজনকে আমি এবার এক এক করে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং তারা আসবেন। তাদেরকে বরণ করে নেবেন মেগাস্টার শাকিব খান। আমি শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা নর্থ থেকে, এসএম ঢাকা নর্থ, এমডি আবু হানিফকে। মঞ্চে আসবেন এমডি আবু হানিফ এবং আমাদের ডিরেক্টর অর্থাৎ রিমার্ক হার্লেনের ডিরেক্টর শাকিব খান তাকে বরণ করে নেবেন এই মুহূর্তে। এরপর সকল তারকার সাথে আপনি একটি গ্রুপ ছবি তুলবেন, ঠিক আছে? এমডি আবু হানিফ, ঢাকা নর্থ। আমার মনে হয় যে ছবিটা একসঙ্গে সব তারকারা থাকলে বোধহয় দেখতে ভালো লাগতো, যদি সবাই একটু দাঁড়াতেন সবাই একটু হার্ট সাইন দিবে তাহলে দেখতে খুব ভালো লাগতো। থ্যাংক ইউ ভাই, আপনাদের একটু ডাউন করেন। এরপর আমি আমন্ত্রণ জানাচ্ছি এসএম ঢাকা সাউথ থেকে এমডি হ্যাঁ সাব্বির আলীকে। ঢাকা সাউথ থেকে সাব্বির আলী। ওকে, সাব্বির আলী তাকেও বরণ করে নিয়েছেন এই মুহূর্তে শাকিব খান এবং সেই সাথে আমাদের বাকি তারকারা যারা রয়েছেন। সাব্বির আলীর পরে আসবেন আলমগীর হোসাইন সাভার থেকে। করে আল্লাহ রে আল্লাহ। ওকে, সাব্বির আলীর পর আমি আমন্ত্রণ জানাচ্ছি সাভার থেকে আগত আলমগীর হোসাইনকে। আলমগীর হোসাইন। একটা করতালি দিতে অনুরোধ করছি সবাইকে। ওকে, আলমগীর হোসাইনের পর আমন্ত্রণ জানাবো ময়মনসিংহ থেকে আগত অনন্ত কুমার সরকার। অনন্ত কুমার সরকার উনি এসেছেন ময়মনসিংহ থেকে। এবার চট্টগ্রাম নর্থ এমডি পারভেজ আহমেদ। এরপর অনন্ত কুমার সরকারের পর এমডি পারভেজ আহমেদ।
চট্টগ্রাম নর্থ থেকে এসেছেন এমডি পারভেজ আহমেদ। অভিনন্দন আপনাকে পারভেজ, আমাদের পরিবারে আপনাকে স্বাগত, আপনজন পরিবারে। এবারে চট্টগ্রাম সাউথ থেকে এসেছেন বিলাল আহমেদ সওদাগর। সওদাগর সাহেব চলে আসুন মঞ্চে। বিলাল আহমেদ সওদাগর। ওকে, বিলাল আহমেদ সওদাগর, অর্থাৎ এখন চট্টগ্রামে ছিলাম আমি, চট্টগ্রাম থেকে আমি চলে যাব এবারে কুমিল্লাতে, এবং কুমিল্লা থেকে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব মজুমদারকে। বিপ্লব মজুমদার, উনি এসেছেন কুমিল্লা থেকে। মজুমদার সাহেব এরপর আসার সময় অবশ্যই রসমালাই নিয়ে আসবেন, বুঝছেন? ওকে, বিপ্লব মজুমদারের পর আমি আমন্ত্রণ জানাবো সিলেট থেকে আগত রাজন কুমারকে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার বগুড়াতে চলে যাব, সিলেটের পরে বগুড়া, এমডি দেলোয়ার হোসাইন মিল্লাত। দেলোয়ার হোসেন এসেছেন বগুড়া থেকে, এবং আমরা আশা রাখি যে আপনজনেরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের আপনজনের সংখ্যা আরো বাড়বে, এবং পুরো দেশব্যাপী আমরা যে চাই যে আমাদের ভোক্তাগণের কাছে আমাদের পণ্যকে পৌঁছে দেবার, সেই কাজটা কিন্তু আসলেই করেন আমাদের এই আপনজনেরা। এবার আমন্ত্রণ জানাচ্ছি রংপুর থেকে আগত এমডি আকরাম হুসাইনকে। রংপুর থেকে এসেছেন, উত্তরবঙ্গের মানুষ। রংপুর থেকে আগত এমডি আকরাম হুসাইন। আকরাম, আপনি কি আছেন? জি জি, ঠিক আছে, আসুন। দাড়ি কালার করে আইছে একবার আগবো না। ওকে, এবার খুলনা থেকে আগত এমডি জিয়াউর রহমান। চারটা বাজে না, পাঁচটা। পূজা বলছে ওয়াও, খুলনা তো নিজের বাড়ি। এখানে প্রত্যেকের বাড়ি এক একজনের এক এক বরিশাল নাই। বরিশাল আছে, আছে বরিশাল আছে, হ্যাঁ। খুলনার পরেই বরিশাল, এবং বরিশালের আকাশকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আকাশ বরিশাল থেকে আগত। আকাশ, কোথায় আপনি? রাজশাহী না, রাজশাহী কাউকে পাইনি। এরপর রাজশাহী কিন্তু লাগবে, আমি খুব কষ্ট পাবে। এবং আমি হাত খুললে নিছি, তারপরে ফেমেছে। এমডি এনামুল চলে আসুন, একটু ডাউন করে ফরিদপুরের। হ্যাঁ, হাতে নিছি, তারপরে এমডি এনামুল এসেছেন ফরিদপুর থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এবারে অনুরোধ করব সবাইকে আবার বসবার জন্য, একটু বসবো, এবং আমি এদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে কথা বলতে অনুরোধ করছি। সিলেট থেকে আগত রাজন কুমার ঘোষকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। অবশ্যই আপনজনের সাথে যুক্ত হয়ে কেমন লাগছে এটা একটু শুনতেই, যে একই সঙ্গে বাংলাদেশের সব তারকারা এখানে রয়েছেন, মেগাস্টার শাকিব খান রয়েছেন, বাকি যারা রয়েছেন, আপনার আসলে কেমন লাগছে এই মুহূর্তে? আসুন মঞ্চে আসুন, আপনার কথা শুনবো। আসলে আমি তো সাধারণ ব্যবসায়ী। আচ্ছা, আজ আমরা এই বিভাগের পক্ষ থেকে এই আপনজন প্রোগ্রামে আসতে পারে নিজেকে অনেক ধন্য মনে করতেছি, অনেক বেশি ধন্য মনে করতেছি যে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম সারির সব অডিয়েন্সদের সাথে আমি মঞ্চে আজ দাঁড়ানো, একজন ব্যবসায়ী হওয়ার কারণেই এটা করতে পেরেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিমাক্স পরিবারের আমি সদস্য, এবং সদস্য হতে পেরে আমি গর্বিত যে আজকে থেকে রিমাক্স আমারও পরিবার, এবং রিমাক্সের সাথে আমি এখন থেকে পরিবারভুক্ত সদস্য হয়ে গেলাম। আমার পরিবারের 9 জন সদস্য বিশিষ্ট পরিবার, আজকে রিমাক্সের বহু সদস্য আমার সাথে যুক্ত হলো। আজকে আমি বিপদে পড়লে আমার 9 জন কাঁদবে না, কাঁদবে টোটাল রিমাক্স পরিবার। এজন্য আমি রিমাক্সের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আন্তরিকভাবে অনেক খুশি যে রিমাক্সে ভাই আপনারা চলে আসতেছে, আমি উঠলে পিছনে চলে আসতেছে। আপনাদের শুরু থেকে আপনারা তো ভাই আপনারা শেয়ার করছি ভাই, আমি বেঁচে থাকতে যে সুবিধা পাচ্ছি, মরার পরেও ঠিক ততটুকুই সুবিধা পাবো। তাহলে একজন আপনজন ছাড়া এটা কেউ করতে পারে না।
এবং এই আপনজনের সাথে দেখতে পেরে আমি অনেক কৃতজ্ঞ, অনেক গর্বিত এবং দেশ গড়ার অঙ্গীকারের সাথে আমি যে যুক্ত হতে পেরেছি তাতে আমি অনেক খুশি, গর্বিত। ধন্যবাদ সবাইকে। এবং সবচেয়ে বেশি এককভাবে ধন্যবাদ বলতেছি আমাদের রিমার্কের ব্র্যান্ড প্রমোটার এবং আমাদের রিমার্কের এমডি মিস্টার শাকিব খান। স্লো রিমার্কের ডিরেক্টর হচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান। অনেক ভালো বলেছেন আপনি, খুব চমৎকার বক্তব্য ছিল। আমি এবারে আর কোনো ছবি কি আমরা তুলতে চাই নাকি আমি শেষ করতে পারি আপনার অনুমতি দিলে? অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এই আয়োজনে আসবার জন্য, এবং সেই সাথে সবার জন্য লাঞ্চের ব্যবস্থা রয়েছে যারা অতিথি আমাদের এখানে এসেছেন। একই সঙ্গে মেগাস্টার শাকিব খানের হাত ধরে আমরা চাই যে আপনজন প্রোগ্রাম স্বস্তি হাসি ফোটাবে লাখো মানুষের মুখে, সেই প্রত্যাশা একটা গ্রুপ ছবি তুলতে চাই আমরা। সবার হাতে প্লেকার্ডগুলো দিয়ে দেন।